লিপস্টিক নিয়ে এই বিষয়টা কিন্তু আমাদের সবারই জানা খুব দরকার। আমরা ভাবি শুধু একটু গাঢ় রং লাগিয়ে নিলেই সাজ কমপ্লিট, কিন্তু এর আড়ালে যে ঠোঁটের 12টা বাজছে সেটা অনেক সময় খেয়াল করি না। একদম ঘরোয়া আড্ডায় কথা বলার মতো করে যদি বলি, তবে এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখুন। উপকরণ দেখে কেনা লিপস্টিকের বাক্সে কী লেখা আছে সেটা আমরা অনেকেই পড়ি না, কিন্তু সীসা বা ক্রোমিয়ামের মতো ধাতব জিনিস থাকলে সেটা দিনের পর দিন ঠোঁটে জমে ঠোঁট কালো করে দেয়। তাই কেনার সময় একটু দেখে নেবেন যাতে লেড বা ক্ষতিকর রাসায়নিক না থাকে। সস্তার ফাঁদে পা দেবেন না। অনেক সময় চটকদার বিজ্ঞাপনে কম দামে লিপস্টিক পাওয়া যায়, কিন্তু মনে রাখবেন ঠোঁটের চামড়া খুব পাতলা হয়। তাই কম জিনিসের বদলে ভালো কোনো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। আগে বাম, পরে রং। সরাসরি ঠোঁটে লিপস্টিক না ঘষে আগে একটু এসপিএফ আছে এমন লিপ বাম বা প্রাইমার লাগিয়ে নিন। এতে একটা আস্তরণ তৈরি হয় যা ঠোঁটকে রক্ষা করে। ম্যাট লিপস্টিক একটু কম। ম্যাট লিপস্টিক দেখতে ভালো লাগলেও এটা ঠোঁটকে খুব শুকনো করে দেয়, ফলে কালচে ভাব তাড়াতাড়ি আসে। তাই খুব বেশি ম্যাট ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ। রাতে পরিষ্কার করা মাস্ট। সারাদিন পর ফেরার পর আলসেমি করে লিপস্টিক না মুছেই ঘুমিয়ে পড়বেন না যেন। অয়েল বেসড রিমুভার দিয়ে ভালো করে মুছে একটু লিপ বাম লাগিয়ে তবেই ঘুমান। সাজগোজ অবশ্যই করবেন, তবে ঠোঁটের স্বাভাবিক জেল্লাটা হারিয়ে যেন না যায় সেটুকুই যা দেখার। আপনার ঠোঁটের যত্ন কিন্তু আপনার হাতেই।